আমাদের যে কালো ভুনা যে খায় একবার যে দ্বিতীয়বার আসতে হয় এখানে, বুঝছেন? অনেক মানুষ আছে খায়, তাদের মুখে হাসিটা দেখে আমাদের কষ্টগুলো আমরা ভুলে যাই। এখানে কালো ভুনাটা অনেক স্বাদ, এই স্বাদটাও মুখে লাগিয়ে থাকে। বাংলা সিনেমার সোনালি দিন পেরিয়ে এসেছে নতুন সময়, কিন্তু ফ্যান্টাসির রঙিন দুনিয়ার পেছনে এক বাস্তব জগতের নাম কালো মিয়ার হোটেল। প্রায় 2 দশক ধরে এফডিসি ও তার আশেপাশে যারা শুটিং করে তাদের দুপুর রাতের ভরসা এই হোটেল। 2008 সালে বড় ভাইয়ের হাত ধরে এফডিসিতে এসেছিলেন কালো মিয়া, তখন বয়স মাত্র 6। শুরুটা হয়েছিল অন্য হোটেল থেকে খাবার সরবরাহের মাধ্যমে। সময়ের সঙ্গে বেড়েছে অভিজ্ঞতা, তৈরি হয়েছে ভাই ভাই ক্যাটারিং সার্ভিস, আর পরিচিতি পেয়েছে কালো মিয়ার হোটেল নামে। 2008 থেকে শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আমরা দুবাই ছিলাম, তখন মনে করেন যে রাস্তার ওই পারে ছিলাম, ওই পারের থেকে একটা ভাঙা খাওয়ার পর রাস্তার এই পারে আসলাম বরগাছতলা, আগে র্যাব ব্রিজের সাবেক গেটে। ওখান থেকে আবার মনে করেন যে আরেক উচ্ছেদের পরে এফডিসি পুরান গেটে গেলাম, পুরান গেটের থেকে আবার আসলাম এফডিসি র্যাঙ্কসের সামনে থেকে এখন আমরা আছি আপাতত এখানে। এফডিসি মার্কেটের একটা অস্থায়ী ঘরে গড়ে ওঠা এই হোটেলে নেই কোনো নাম ফলক, তবুও মুখে মুখে ছড়িয়ে আছে এর নাম। প্রতিদিন দুপুর 1টা থেকে 3টার মধ্যে এখানে চলে খাবার পরিবেশন, আর সকাল থেকে রাত অবধি চলে শুটিংয়ের খাবার প্রস্তুতি। এখানে গরুর কালো ভুনাটা খাওয়ার জন্য আমি অনেক দূর থেকে আসি। এখানে কালো ভুনাটা অনেক স্বাদ, এই স্বাদটাও হিসেবে দাম খুব কম, কারণ এই খাবারটা আমার 160-70-80 টাকা পড়ে, তাহলে এটা অনেক ভালো উন্নত মানের খাবার। আমি খাই এনে মজা পাই দেখে আমরা এনে আই সকসব। পরিবেশটাও ভালো, খাওয়ানো ভালো, এই দামও সস্তা আছে। আজকে এখানে 10 বছর ধরে কাজ করি। 800, 900, 1000, কোনো সময় 500 এরকম পাকানি হয়। অবশ্য কষ্ট লাগে, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করি পাকাই। অনেক মানুষ আসে খায়, তাদের মুখে হাসিটা দেখে আমাদের কষ্টগুলো আমরা ভুলে যাই। সব একদম তরতাজা পাকানো, সব কিছু তরতাজা পাওয়া যায়। আমাদের এখানে নগদ বাজার করে তারপরে পাকায়। আমাদের যে কালো ভুনা যে খায় একবার যে দ্বিতীয়বার আসতে হয় এখানে, বুঝছেন? দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এখানে কালো ভুনা খাওয়ার জন্য। কালো ভুনা 30 কেজির মতো করি আমরা প্রতিদিন। কালো ভুনার প্যাকেজ আপনার 250 টাকা, কালো ভুনার বাটি 200 টাকা। আমাদের স্পেশাল মশলা আছে এখানে, আপনার ভর্তা আর রেসিপি আছে, তারপর ট্যাংরা মাছ, শিং মাছ, তারপর হইলে আপনার কই মাছ, রুই মাছ, মুরগি, লাল বোনা আছে গরুর, কাচির থেকে তৈরি বিরিয়ানি, পোলাও সবই পাবে। এখানে আমাদের বিক্রি সীমিত। আমরা পার্সেল যেই খাবারগুলো যায়, খাবারগুলো যাওয়ার পরে আপনি যেই খাবারটা থাকে ওই খাবারটা আমরা এখানে সেল করি। এতে এখানে অতিরিক্ত কোনো খাবার আমরা সেল করি না, কারণ যেহেতু যে অস্থির যে খাবারটা যে নষ্ট হবে, ওই খাবারটা নষ্ট না করে আমরা এখানে মনে করেন যে বিক্রি করি। স্পেশালভাবে বেশিরভাগ মনে করেন যে আমরা কালো ভুনাটা চলে, চিংড়িটা চলে, সাদা মুরগিটা চলে, ওইটা সেম জিনিসই মনে হয়। কালো ভুনাটাই পছন্দ করে বেশি সবাই, ওই ধরনের খাবারটাই। আর এরা একটু মশলা কম দিয়া খাবারটা চায়। আমরা তো আসলে যা দেখি না ওনারা কী খায় না খায়, আমরা বড়া করে পাঠিয়ে দিই, পাঠিয়ে দেবো যার যেটা রুচিতে পুরেছে সেটাই খায়। একজন নায়িকা বা নায়িকার খাবার আমরা কোনো খাবারের বিল অনেক সময় দেখা যাচ্ছে 500 টাকা করি, অনেক সময় 1000 টাকা করি। সেটা খাবারের পরিমাণের মধ্যে বোঝা যায় যে আসলে কার কয় টাকা বিল করা যায়। কালো মিয়ার পাশেই আছে আরও একটি ছোট হোটেল, হালিম হোটেল। আজ থেকে 35 বছর আগে এফডিসিতে হোটেল চালু করেছিলেন হালিম মিয়া। এখন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে শয্যাশায়ী। হোটেল সামলাচ্ছেন স্ত্রী জ্যোৎস্না বেগম। ঢাকার বাইরে শুটিং হলে পুরো রান্নাঘর নিয়েই রওনা দেয় কালো মিয়ার টিমের সদস্যরা। বড় হাঁড়ি পাতিল, বাজারের সরঞ্জাম, বাবুর্চিদের টিম সব থাকে সাথে। দিনে 5 বেলা খাবার, চা আর মাঝে মাঝে বিশেষ মেনুও বানাতে হয়। আসলে যেই কোনটা বলো সেটা নয় না, আমাদেরকে অর্ডার করে দেয় যে আজকে আমাদের এইটা দেন বা ওইটা দেন, বা কালো গুনা দেন, বা মুরগি সাদা করে পাকিয়ে দেন, বা আপনার এই তরকারিটা দিয়ে এই মাছটা পাকিয়ে দেন, তখন আমরা ওইটা করে দিই। শুটিংয়ে খাবার নিয়ে সারা বাংলায় আছে, শুটিংয়ে সারা বাংলাদেশি আমরা মনে করেন যে একটা টিম পাঠিয়ে দেয়। এখানে যে কদিন থাকে
ওই দিন কাজ শেষ করে আমরা চলে আসি। শুধু শুটিং ইউনিটই নয়, বড় ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানির পিকনিক বা অফিসের প্রোগ্রামেও জনপ্রিয় এই ক্যাটারিং। খিচুড়ি, পোলাও, মোগলাই থেকে শুরু করে পান্তা ভাত পর্যন্ত পাওয়া যায়, শুধু আগে থেকে বলে দিতে হয়। না, আমরা সাথে যাই না, জাস্ট মনে করেন কালু মামার পরিবর্তনে দিয়ে গেছে, আমরা জিনিসগুলো গোছগাছ করে আমরা আমাদের লোক দিয়া পাঠিয়ে দিই। এমনকি যে যেটা পছন্দ করে মেনুটার কথা বললে আমরা সেটাই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা অনেক চেষ্টা করি ভাই, আমাদের খাবারটা যেন টেস্ট পাওয়া, সেজন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ব্যবস্থা করে ওকে করে রাখি। সারা ঢাকা সিটিতেই মনে করেন যে খাওয়া যাইতেছে। এখান দিয়ে আপনার উত্তরা যায়, আপনার আবদুল্লাপুর যায়, আপনার পুরান ঢাকা যায়, সাভার যায়, ফোনের মাধ্যমে যোগাযোগ করে। ক্যাটারিং সার্ভিস বেশিরভাগ সময় আপনার গরুর মাংস, মুরগি, মাছ, চিংড়ি মাছ, খাসির গোশ, যার যখন যেটা প্রয়োজন পড়ে, যে ইনুড়ি যেটা চায় ওইটাই দেওয়া হয়। সময় অনেক বদলেছে, কিন্তু কালু মিয়ার গরুর ভুনার স্বাদ যেন ঠিক আগের মতোই রয়ে গেছে। 20 বছরে প্রায় 6-7 বার জায়গা বদলেছে হোটেলটি। আজও নেই স্থায়ী ঠিকানা। যে স্থানে বর্তমান হোটেল চালু, সেটিও যে কোনো সময় উঠে যেতে পারে ভবনের প্রয়োজনে। তবুও জনপ্রিয়তায় নেই ভাটা। আমরা যাতে বানাতে তাহলে তো অবশ্যই আমাদের জন্য অস্থায়ী। স্থায়ী করার পরিকল্পনা যদি আল্লাহ কখনো ভাগ্যে থাকে, আল্লাহর হুকুম হয়, তাইলে হবে। এরকম স্বপ্ন তো সবাই থাকে। যদি সম্ভব হয় যে এতে ভালো কোনো পজিশন পাওয়া যায়, তাহলে একটু যাওয়া লাগতে পারে।